যে রাতে আল্লাহর বান্দারা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন, বান্দার জীবনের গুনাহ মাফ করেন। বলে দামি রাত। কেমন রাত? লাইলাতুল মেহরাজ, এটা আমাদের জন্য দামি রাত। লাইলাতুল বারাত আমাদের জন্য দামি রাত। লাইলাতুল কদর আমাদের জন্য দামি রাত। দুই ঈদের দুই রাত, এগুলি আমরা নবীর উম্মত, আমাদের জন্য দামি রাত। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দামি রাত, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে দামি রাত হলো আমার নবী যেই সময়ে এসেছে, এই সময়টা আমি আল্লাহর কাছে দামি, লাইলাতুল কদরের চেয়ে দামি। সময় কেমন? ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়। লাইলাতুল বারাত এটা একটা সময়, লাইলাতুল কদর এটা একটা সময়, রজবের প্রথম রাত এটা একটা সময়, লাইলাতুর রাগায়েব দুই ঈদের দুই রাত, এগুলি এক একটা সময়। এগুলি পৃথিবীর জন্য দামি দামি ইজ্জতমণ্ডিত রাত। যে রাতে আল্লাহর বান্দারা ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন, বান্দার জীবনের গুনাহ মাফ করেন। বলে দামি রাত। কেমন রাত? লাইলাতুল মেহরাজ, এটা আমাদের জন্য দামি রাত। লাইলাতুল বারাত আমাদের জন্য দামি রাত। লাইলাতুল কদর আমাদের জন্য দামি রাত। দুই ঈদের দুই রাত, এগুলি আমরা নবীর উম্মত, আমাদের জন্য দামি রাত। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য দামি রাত, কিন্তু আমি আল্লাহর কাছে সবচাইতে দামি রাত হলো আমার নবী যেই সময়ে এসেছে, এই সময়টা আমি আল্লাহর কাছে দামি, লাইলাতুল কদরের চেয়ে দামি। লাইলাতুল কদরের চেয়ে দামি। বলেন না লাইলাতুল কদরের চেয়ে দামি। সারা পৃথিবী সুদ, ঘুষ, রাহাজানি, ডাকাতি, মারামারিতে অন্ধকারাচ্ছন্ন ছিল। মা বাবার ইজ্জত কদর সমাজে ছিল না, সম্মান মর্যাদা ছিল না। বলেন না সমাজে ছিল না। এমনই একটি মুহূর্তে আমার প্যারা নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করে ঈমানের আলো জ্বালিয়েছেন। এই কারণে আমরা মুস্তাফার আশেক প্রেমিকরা আমরা ঈদে মিলাদুন নবীর জন্য পাগল, ঠিক কিনা বল? রাসূল পাক আমাদেরকে যে নিয়ামত দিয়ে গেছেন, এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আমরা যদি এইভাবে ঈদ মিলাদুন নবী আজীবনও যদি করি, নিজের পকেটের টাকা যদি আজীবনও যদি খরচ করি, নবীজি আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা শেষ করতে পারবো? আমার রাসূলের একজন আদরণীয় উম্মত ছিলেন, নবীজির আদরণীয় একজন উম্মত ছিলেন, ওনার নাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মকামে নবুয়ত বিশাল একটা কিতাব, এই কিতাবে দেখেছি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে যদি উহুদের পাহাড়ের মতো যদি একটা বিশাল স্বর্ণের পাহাড় থাকতো, উহুদের পাহাড় এটা খুব বড় পাহাড় মদিনার, উহুদের পাহাড়ের মতো যদি আমার কাছে একটা যদি স্বর্ণের পাহাড় থাকতো, আমি এই পাহাড়টা বিক্রি করে করে আমার দয়াল নবী মুস্তাফার ঈদ মিলাদুন নবী করতাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন
আমার রসুল পৃথিবীতে সিজদা অবস্থায় এসেছেন। নবীজি পৃথিবীতে কোন অবস্থায় এসেছেন? বলেন না কোন অবস্থায়? সিজদা অবস্থায়। আমার নবী সিজদা অবস্থায় এসেছেন। কিতাব প্রমাণ করেছে আমার রাসূল সিজদা অবস্থায় এলেন। নবীজি সিজদার ভিতরে আমার নবী সিজদার তাসবিহ পড়েছেন। আমরা নামাজের তাসবিহ পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, কিন্তু আমার রাসূল সিজদার ভিতরে যে তাসবিহটা পড়েছেন সেটা ছিল রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। মাবুদ, আমি পৃথিবীতে প্রথমে এলাম, আমি প্রথমে এলাম পৃথিবীতে। মাবুদ, আমি রাসূলের আগমনের কারণে আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে সর্বপ্রথম আমার নবী এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। যে রাসূল দুনিয়াতে প্রথমে এসে আমাদের জীবনের গুনাহ মাফ চেয়েছেন, ওই নবীজির প্রেমে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে বসে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে? বলেন না, শেষ করা যাবে? আল্লাহ পাওয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, আমার রসুলকে ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আমার নবীকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার শান, আপনার মর্যাদা, আপনার ইজ্জত দুনিয়ার বান্দারা আপনাকে সম্মান করুক বা না করুক, দুনিয়ার মানব জাতি আপনাকে ইজ্জত দেখ বা না দেখ, আমি আল্লাহ আপনার শান মান ইজ্জতকে আমি আল্লাহ কুদরতিভাবে আমি বরকতময় করে দিয়েছি, মর্যাদাময় করে দিয়েছি। এত ইজ্জত আর শান আপনাকে আমি দিয়েছি। ইন্নাল ইজ্জতা লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহর ইজ্জতের পরে খোদার জাহানে আল্লাহর ইজ্জতের পরে আপনি নবী মুস্তাফার ইজ্জত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইজ্জতের পরে কার ইজ্জত? আমার রসুলের ইজ্জত। প্যারা হাজিরিন, আমার নবী মক্কায় যেদিকে হাঁটতেন সেদিকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো, খুশবু হয়ে যেত। নবীজি যেদিকে হাঁটতেন সেদিকে কি হয়ে যেত? আমরা মাসকে মাস, বৎসরকে বৎসর নবীর উম্মতেরা আমরা যদি হাঁটি, জায়গা সুগন্ধি হবে। কথা বলেন, সুগন্ধি হবে? গামের কারণে, ফসিনার কারণে আমাদের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, পচা গন্ধ বের হচ্ছে। শরীর থেকে ফসিনার কারণে পচা গন্ধ বের হয়। আর আমার দয়াল নবী ইমামুল আম্বিয়া সরকার কায়নাত মক্কার জমিনে হাঁটলে সারা মক্কা থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মক্কাবাসী, গাছপালা, পশু পাখি সকলেই বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে ইমামুল আম্বিয়া হেঁটে গিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার রসুলের এই ইজ্জত, আমার নবীজির এই সম্মান মক্কার আবু জেহেলেরা মানতে পারে না। আবু জেহেলেরা মানতে পারে? কথা বলেন না কেন? আবু জেহেলেরা মানতে পারে? আমার রসুলের, আমার প্যারা নবী মুস্তাফা ঘর থেকে বের হয়েছে, নবীজি ঘর থেকে বের হয়েছে, বের হয়ে মক্কার গ্রামের দিকে আসতেছে, কেউ নেই। আরেক দিক থেকে আবু জেহেল বের হয়েছে। একদিকে আমার রসুল বের হয়েছে, আরেক দিকে কে বের হয়েছে? কথা বলেন না কেন? আরেক দিকে আবু জেহেল বের হয়েছে। বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার রসুল একদিকে বের হয়েছে, আরেকদিকে আবু জেহেল বের হয়েছে। আবু জেহেল এইদিকে তাকায়, মক্কার কোনো মানুষ আছে কিনা? নাই নাই। ওই দিকে তাকায়, কোনো মানুষ নাই। এই দিকে তাকায়, কোনো মানুষ নাই। শুধু বের হয়েছে আমার দয়াল নবী। আমার নবী আছে আর আবু জেহেল আছে। এই দুইজন ছাড়া আশেপাশে কোনো মানুষজন বলেন না, আশেপাশে কোনো মানুষজন নাই। এখন আবু জেহেল আমার নবীকে বলে, থামো বাতিজা, তুমি এখানে দাঁড়াও। হে আমার বাতিজা, তোমাকে বলছি, তুমি যেভাবে মিঠা মিঠা, মিষ্টি মিষ্টি, মধুময়, আনন্দময়, সুন্দর সুন্দর চমৎকার ভাষায় কথা বলো, এগুলো মক্কার মানুষকে বলতে পারবে না। আমার নবী আবু জেহেলকে জর্রা পরিমাণ ভয় করে নাই। আমার নবী বলে দিলেন, আবু জেহেল, আল্লাহ আমি রসুলকে পাঠিয়েছে ওয়াহাদানিয়তের কথা বলার জন্য। আল্লাহ যে একজন আছেন এই কথা বলার জন্য আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আমি হক কথা বলবো, ন্যায়ের কথা বলবো, অন্যায়ের প্রতিবাদ করব, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবো। এইভাবে যখন বললেন, আবু জেহেল আর দেরি করে নাই। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখেছেন কোনো মানুষ আছে কিনা, দেখতেছেন না। আবু জেহেল সে কত বড় পাষাণ হৃদয়ের, কত হিংসুক টাইপের মানুষ। আমার প্যারা নবী মুস্তফাকে একটা থাপ্পড় লাগায়া দিল। আরো জোরে বলেন না। আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার রসুলের আলো আমি জ্বালিয়েছি শুধু মক্কার জমিনে নয়, আমি আমার রসুলের আলম আসমান জমিনে জ্বালিয়েছি। আমার নবীর ঈমানের আলো, আমার নবীর নূরের আলো আমি আসমান জমিনে জ্বালিয়েছি, খোদার জাহানে জ্বালিয়েছি। এ কারণে যেন আমার নবী সমস্ত মানুষের মরা কলবে ঈমানের আলো দিতে পারে, মানুষকে কালমা শরীফ প্রদান করতে পারে, মানুষ যেন ঈমানদার হয়ে যায়, আমার নবীর কদমে মুসলমান হয়ে যায়। এই কারণে আমি আল্লাহ আমার রসুলকে একটা চন্দ্র হিসাবে, আমার রসুলকে
একটা আকাশের চাঁদ হিসাবে আমি পৃথিবীতে প্রেরণ করলাম। দুনিয়ার হিনোজেন লাইট বন্ধা জ্বালায়, ইলেকট্রিক যতক্ষণ থাকে লাইট ততক্ষণ জ্বলে। ইলেকট্রিক যখন বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, দুনিয়াতে অন্ধকার থাকে, আর কেউ আলো দিতে পারে না। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ আলো দেই, কারেন্ট চলে গেলে আলো নিভে যায়। কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ও আবু জেহেল, ও আবু লাহাব, উতবা সাইবা, সারা দুনিয়ার মানুষ, আরে তোমরা হিনোজেন লাইট জ্বালিয়েছো তোমাদের হাতে, কিন্তু আমার রসূলের আলো আমি আল্লাহ আমার কুদরতের হাতে জ্বালিয়েছি। রসূল গৌসল শাহিন শাহে আলম মদিনা সুলতান আমেনার দোলারাম হালিমার জানের জান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার নবী লে সাইয়্যিদিনা শাহিন শাহে আলম মদিনা সুলতান আমেনার দোলারা হালিমার জানের জান। এসেছিলেন দুনিয়াতে পাপী উদ্ধারিতে, গোমরাহ গাফেলের গুম বাঙ্গাইতে ইসলাম প্রসার করিলেন, ইসলাম প্রসার করিলেন, হাতে নিয়ে পাক কোরআন আমেনার দুলারা হালিমার জানের সালাতুনিয়া। তেষট্টি বছর নবী কান্দেন উম্মতে রমায়, এখনো কান্দের যিনি সোনার মদিনায়, দুজকে করিবেন যিনি পাপী উম্মতের সন্তান আমেনার হালিমার জানের আমেনার দুলারা হালিম। আল্লাহ বলেন আল্লাহুম মুতিম্মু নূরিহি। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কুদরতের হাতে এই আলো জ্বালিয়েছি। দুনিয়ার ইলেকট্রিসিটি চলে গেলে আলো থাকে না, কিন্তু আমি যে আলো জ্বালিয়েছি এই আলো কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। কে বলেছেন? আল্লাহ। আমার হাতে গড়া তৈরি প্রতিষ্ঠিত এ নূর নবী, এই আলো আমি আল্লাহ জ্বালিয়েছি। ওয়ালা কারিহা কাফিরুন। অতএব কাফেররা, ইহুদিরা, নাসারারা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে থাকবে, সমালোচনা করতে থাকবে, আমার নবীর বিরুদ্ধাচারণ করবে, জলে পড়ে সরকার হয়ে যাবে, যাই আসে না। আল্লাহ বলেন আমি পাঠিয়েছি আলো দেওয়ার জন্য, আলো তো দেবে, কিয়ামতের পরেও আমার নবী আলো দিতে থাকবে। কিয়ামতের পরেও রসুল কি দেবে? আলো দেবে। এই আলো কেউ নিভাতে পারবে? বদনাম করে সমালোচনা করে কেউ কমাইতে পারবে?
কমানোর অধিকার কারো কাছে আছে? প্যারা হাজিরিন, এরা তো দলিল দিয়ে পারে না, আবু জেহেলরা দলিল দিয়ে পারে না। সেহেতু আমার রাসূলকে একটা থাপ্পড় মেরে দিল। আমার রাসূলকে এইভাবে মারলে মহান আল্লাহর গায়ে লাগে। কার গায়ে লাগে? বলেন না, কার গায়ে লাগে? আল্লাহর গায়ে লাগে। এই আবু জেহেল সে 25 জনের একটা কমিটি করলো, মক্কার জমিনে 25 জনের একটা কমিটি করলো। কমিটি করার কারণ ছিল, হে আমার কমিটির সদস্যরা, তোমাদেরকে আমি আবু জেহেল বলছি, সারাদিন মক্কার চতুর্দিকে শুধু মুস্তফার সমালোচনা করবা। নাউজুবিল্লাহ বলেন। এই দুষ্ট মানুষ আমার নবীর বিরুদ্ধে কমিটি করেছে শুধু আমার রসুলের সমালোচনা করার জন্য। আরো জোরে বলেন না। কি আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? সমালোচনা করবে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ডাকলেন, হে মক্কার যুবক, মক্কার শিশু, মুসলমানের নবী মক্কার মাঠে যখন বের হবে, তোমরা ওই নবীর পিছনে উলু দেবে। আরো জোরে বলেন না। কি দেবে? হিন্দুরা যেভাবে উলু দে, আমার নবীর পিছনে তোমরা উলু দেবে। মুসলমানের নবীকে পাগল বলবে, মুসলমানের নবীকে জাদুকর বলবে। এইভাবে আমার নবীর সম্মান কমানোর চেষ্টা করছে। আমার নবীর বিরুদ্ধে সারাদিন মক্কায় অবস্থান চলে, মক্কায় অভিযান চলে। এই আবু জেহেল আজকে আমার রসুলকে থাপ্পড় মেরে দিল। খোদার আরশ মুআল্লা তরতর করে কাঁপে, খোদার আরশ মুআল্লা তরতর করে কাঁপে। হাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত এই কিতাব লিখেছেন। আমার প্যারা নবী মুস্তাফার আদর্শ, আমার নবীর চরিত্র এত দামি ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্যারা রসুল সরকার কায়নাতের 63 বছর জিন্দেগি উম্মতের জন্য উত্তম আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি, উত্তম আদর্শ দিয়েছি, উত্তম মর্যাদা দিয়েছি। সব পৃথিবীতে যত পৃথিবীতে মানব জাতি আছে, সব মানুষের পিছনে চরিত্রের মধ্যে দাগ আছে। ঠিক কিনা বলেন না? চরিত্রের মধ্যে কম বেশি কারো না কারো চরিত্রের মধ্যে কি আছে? দাগ আছে, ত্রুটি আছে, শিকায়ত আছে, অভিযোগ আছে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ত্রুটি ছাড়া, দোষ ছাড়া একেবারে পূত পবিত্র মহান চরিত্র দিয়ে আমি একজন নূরানি মানুষকে পৃথিবীতে প্রেরণ করলাম। উনি হলেন আমার প্যারা নবী মুস্তাফা, যার চরিত্রের মধ্যে কোনো রকমের ত্রুটি নাই। ঠিক কিনা? আমার রসুলের এমন আদর্শ ছিল, আবু জেহেল থাপ্পড় লাগিয়ে দিয়েছে, আমার নবী হাসি মুখে উড়িয়ে দিলেন। রসুল প্রতিবাদ করতে পারতেন কিনা? পারতেন। আমার নবী থাপ্পড় আবার মারতে পারতেন কিনা? পারতেন। আমার নবী মারে নাই। আমার নবী ধৈর্য ধরলেন, ধৈর্যের পরিচয় দিলেন। এই কারণে ঈদে মিলাদুন নবী এটা ঈমানদারের জন্য, এটা কাফেরদের জন্য নয়। এটা কার জন্য? কথা
কথা বলেন না কেন? এটা কার জন্য? ইমানদারের জন্য। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারের কথা বলেছেন, হে ইমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ বড় দয়া করলাম, বড় এহসান করলাম, বড় মেহেরবানি করলাম। সেটা কি? আমি আল্লাহ যত নিয়ামত তোমাদেরকে দিয়েছে, সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত, নিয়ামতে কুবরা হলো আমার দয়াল নবী মুস্তাফাকে ইমানদারদের কাছে প্রেরণ করেছি। নবী আসছে কাদের কাছে? ইমানদারের কাছে। কার জন্য নিয়ামত? এই কারণে নবী যেহেতু ইমানদারের জন্য নিয়ামত, সেহেতু ইমানদাররা ঈদ মিলাদ নবী পালন করে। ঠিক কিনা বলেন না? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? প্যারা হাজিরিন, আমার রাসূল কোনো প্রতিবাদ করে নাই, কিন্তু আমার নবীর মনটা ছোট হয়ে গেল। একত এতিম, একত কি কথা বলেন না কেন? ইতিম। এতিম, বাবা হারা। শুধু তাই নয়, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর লালন পালনের দায়িত্ব গ্রহণ করলেন। দাদাও দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। একত বাবা চলে গেল, আমার নবী এতিম হয়ে গেলেন। বাবার পরে নবীজির দাদাও চলে গেলেন, আমার নবী আরও এতিম হয়ে গেলেন। দাদার পরে আমার নবীর দায়িত্বভার গ্রহণ করলেন আমার রাসূলের চাচা আবু তালেব। আমার নবীর চাচা আবু তালেব। এই অবস্থায় আমার রাসূল বারাক্রান্ত হৃদয় নিয়ে, মনটাকে ছোট করে, আমার রাসূল সফা পাহাড়ের পাশে গিয়ে আমার নবী বসে বসে আসমানের দিকে চেয়ে আছে। আমার আল্লাহ সইতে পারে না, আবু জেহেল আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিল, আমার রাসূলকে থাপ্পড় মারল। দুনিয়ার মানুষ খুশি হয়েছে, কিন্তু আল্লাহর ভালো লাগে না। হে জিবরিল, আমার নবীর মন শান্ত হয়ে গেছে, বড় দুঃখ পেয়েছে। আমার রাসূলের দুঃখ আমি আল্লাহ সইতে পারি না, আমার নবীর দুঃখ মুছে দিতে হবে। কিভাবে? আল্লাহ আমার নবীর মনে যত বড় বড় দুঃখ আসে, আল্লাহ তত বড় বড় করে আমার নবীকে সালাম দেই। আল্লাহর পক্ষ থেকে আমার নবী সালাম পেলে দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যায়। আমার নবী কষ্ট পেলে আল্লাহ জবান খুলে রাসূলকে একটা কি দেয়? সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। ঠিক কিনা? আমার রাসূলকে আল্লাহ কি দেয়? নবী পেরেশানি হয়ে বসে আছে, জিবরিল এসে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা সালাম দিয়েছে। নবীজির অন্তর আর কষ্ট আছে? বলেন না কষ্ট আছে? কষ্ট নাই। আমার নবী ঘরে চলে গেলেন। আমার আল্লাহ তো আমি নবীর সাথে আছে, আমি রাসূলের সাথে আছে। দুনিয়ার মানুষ আমাকে কষ্ট দিল, একদিনে দুনিয়াবাসী আমি নবীকে জানবে, চিনবে। এই ঘটনা কেউ জানে না। মক্কার একজন মানুষ আবু জুজান, এই আবু জুজান পয়সাওয়ালা মানুষ। ইনার একজন বাঁদী ছিল, দাসী ছিল। এই দাসী সফা মারওয়া পাহাড়ের পাশে থেকে অনেক দূর থেকে
উকি মেরে আবু জেহেল যে দয়াল নবীকে মারতেছে সেটা এই মেয়ে দেখে ফেলেছে। এই মেয়ে আবু জেহেল মনে করেছে কেউ দেখে নাই, আমার নবীকে যে মেরেছে এটা কেউ জানে না। ওই মেয়ে আবু জুজানের দাসী দেখে ফেলেছে, যার যার হয়ে যাচ্ছে। মুস্তফাকে মারলো, ঘটনা কাকে বলবো? আমার নবীর একজন চাচা ছিলেন, ওনার নাম ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি এখনো আমার নবীর কালমা শরীফ পড়ে নাই। আমার রসুলকে এমনি ভালোবাসে, আমার নবীকে মোহাব্বত করে। ওনার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি মক্কার পাহাড়ে পাহাড়ে ইনি হরিণ শিকার করে, হরিণ শিকার করার প্রশিক্ষণ আছে ইনার কাছে, ধনুক আছে, ধনুক দিয়ে হরিণ শিকার করে। আজকে তিনি মক্কার পাহাড়ে গিয়েছে হরিণ শিকার করার জন্য। ওখান থেকে হরিণ শিকার করতে পারে নাই। আমির হামজা পাহাড় থেকে নেমে গেলেন, ধনুক নিয়ে চলে আসতেছে। এই মেয়েটা আমির হামজাকে দূর থেকে দেখে আমির হামজা বলে বলে চিল্লায় চিল্লায় ডাকছে। আশ্চর্য হয়ে গেলেন, যে মেয়ে কোনোদিন ডাকে নাই, দেখা দেয় নাই, কথা হয় নাই, সেই মেয়ে আমি আমির হামজাকে এমন ভাবে উঁচু গলায় কেন ডাকছে? দূর দিয়ে আসলেন, হে মহিলা কি হয়েছে? একটি কথা বলার জন্য। আজকে মক্কার আশেপাশে কোনো পুরুষ ছিল না, মহিলা ছিল না, কেউ ছিল না। দয়াল নবী মুস্তাফা ইমামুল আম্বিয়া ছিল। আর আবু জেহেল সেই নবীকে একা পাইয়া, আবু জেহেল সে হিংসক মানুষ, পেয়ারা নবী মুস্তাফাকে আঘাত করলো, পাথর মারলো, থাপ্পড় মারলো। আমি মহিলা হতে পারি, আমি দয়াল নবী মুস্তাফার পক্ষে বিচার চাই। আরো জোরে বলেন না, সুবহানাল্লাহ। বলবো নাকি? সালাতুন সাল্লাল্লাহু আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান তোমারি নূরি চরণে ঝোকায়, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে আরে রাসূলুল্লাহ, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দুনো জাহান তোমারি নূরি চরণে লোটায়, ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গল আর বাঘরিন, বন জঙ্গল আর বাঘরিন, মনে আনতে সুখের বিন। দরুদ পড়ে সীমাহীন, দরুদ পড়ে সীমাহীন, তোমার নাম এ প্রতিদিন। পড়ে সাল্লে আলা, জোড়ায় মনের জালা, পড়ে চলে আলা, জোড়ায় মনের জালা। সেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। সেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন না মারহাবা। শুনতে রাজি আছি কি নাই? শেষ করে দিতাম। নূরের নবী, নূরের নবী, আরে জোরে প্রাণের নবী, জিন্দা নবী, হায়াত নবী। মারহাবা
মারহাবা নবীজি আমার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনেগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনেগার প্যারা হাজরিন ওই মহিলা বলেন আমির হামজা আমি এর বিচার চাই আবু জেহেল এত বড় জালেম কিভাবে নূর নবীকে মানল এটা আমি মক্কার মেয়ে হিসাবে কোনোদিন মেনে নেব না আল্লাহ কোনোদিন মেনে নেব না কথা বলেন না কেন মেনে নেব আপনারা কি মেনে নেবেন আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে আপনারা কি মেনে নেবেন না বসে থাকবেন নানুর প্রয়োজন আছে কি নাই